সো গাইজ, বর্তমান সময়ে 2024-এ মার্কেটের মধ্যে এত পরিমাণে স্মার্টফোন চলে এসেছে, এত পরিমাণে বাজারে মোবাইল ফোন চলে এসেছে। যদি তোমাদের বাজেটের মধ্যে 10,000 টাকা বাজেট বা 15,000 টাকা বাজেট, 20,000 টাকা, 30,000 টাকা বাজেটের মধ্যে খুব ভালো একটা স্মার্টফোন কিনতে চাও, যখনই তোমরা ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করবে তোমাদের বাজেটের মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন কোনটা হবে, তখন কিন্তু হাজারো ভিডিও চলে আসবে তোমাদের বাজেটের মধ্যে। ওইসব ভিডিও দেখে তোমরা পুরোপুরি কনফিউজ হয়ে যাবে, তোমাদের মাথা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের বাজেটের মধ্যে খুব ভালো একটা স্মার্টফোন কিনতে পারবে না। কিন্তু আমি তো আছি, এই ভিডিওটা দেখার পরে তোমরা তোমাদের বাজেটের মধ্যে খুব ভালো একটা স্মার্টফোন কিনতে পারবে। যদি তোমরা টেক সম্বন্ধে এত ভালো কিছু না বুঝো, টেক সম্বন্ধে এত ভালোভাবে নাও জেনে থাকো, তারপরও কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা খুব সহজে তোমাদের বাজেটের জন্য বাজেটের মধ্যে খুব ভালো একটা স্মার্টফোন কিনতে পারবে। সো গাইজ, বেশি সময় না নষ্ট করে সোজা চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। ওকে বন্ধুরা, তোমরা তোমাদের জন্য ভালো একটা স্মার্টফোন, পারফেক্ট একটা স্মার্টফোন বাই করার জন্য, ক্রয় করার জন্য তোমাদের কিছু কিছু মেজর পয়েন্ট তোমাদের লক্ষ্য করতে হবে। ওইসব মেজর পয়েন্ট যখনই তোমরা লক্ষ্য করবে, তখন কিন্তু তোমরা তোমাদের জন্য ভালো একটা পারফেক্ট একটা স্মার্টফোন কিনতে পারবে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ভালো একটা ডিসপ্লে, কারণ তোমরা সারাক্ষণ ডিসপ্লের মধ্যে কাজ করো এবং ডিসপ্লেতে কিন্তু সবকিছু দেখতে পাও। সো এখানে ডিসপ্লে কিন্তু তিন ধরনের রয়েছে স্মার্টফোনের মধ্যে। একটা হচ্ছে সুপার এমোলেড ডিসপ্লে, দ্বিতীয় হচ্ছে ওএলইডি ডিসপ্লে, তৃতীয় হচ্ছে আইপিএস ডিসপ্লে। সো বর্তমান সময়ে 2024-এ কিন্তু 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে তোমরা তোমাদের জন্য কিন্তু সুপার এমোলেড ডিসপ্লে মোবাইল দেখতে পেয়ে যাবে। কিন্তু যদি তোমাদের বাজেট একটু কম হয়, 10,000 টাকা দামের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এখানে আইপিএস ডিসপ্লে দেখতে পাবে। যদি ডিসপ্লেটা সুপার এমোলেড নিয়ে নাও, তাহলে ভালো কি হবে, যখনই তোমরা কন্টেন্ট কনজিউম করবে, কন্টেন্ট দেখবে বা যে কোনো কিছুই তোমরা কাজ করবে, তখন কিন্তু এটার যে কালার, এটা কিন্তু খুবই ন্যাচারাল দেখতে পাবে, খুবই পাঞ্চি একটা কালার দেখতে পাবে সুপার এমোলেডে। কিন্তু আইপিএসও কিন্তু এতটা খারাপ না, কিন্তু বাজেটের মধ্যে সুপার এমোলেড থেকে কিন্তু আইপিএস অনেকটাই পার্থক্য তোমরা দেখতে পাবে। এতটা খারাপ না, কিন্তু বাজেট অনুসারে তোমরা তোমাদের জন্য ডিসপ্লে একটা দেখতে পাবে। সুপার এমোলেড হলে খুবই ভালো হবে। তারপরে রয়েছে রিফ্রেশ রেট। বর্তমান সময়ে কিন্তু 60,000 রিফ্রেশ রেটের স্মার্টফোন তোমরা একদমই কিনবে না। কমসে কম মিনিমাম তো 90,000 রিফ্রেশ রেট থাকবে। যদি তোমাদের বাজেট 15 থেকে 20,000 টাকা হয়, তাহলে কিন্তু তোমরা 90,000 ডিসপ্লে রিফ্রেশ রেটে নিবে। তারপর যখনই তোমরা টাচ করবে ডিসপ্লেতে, তখন কিন্তু ডিসপ্লে যে টাচ রেসপন্সটা, ওইটা কিন্তু অনেকটা বেটার দেখতে পাবে, অনেকটা ভালো দেখতে পাবে। তারপরে রয়েছে ডিসপ্লে সৌন্দর্য, যেটাকে বলে কার্ভ ডিসপ্লে এবং ফ্ল্যাট একটা ডিসপ্লে। এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, তোমাদের কি কার্ভ ডিসপ্লে ভালো লাগে নাকি প্লেন ডিসপ্লে বা সমান ডিসপ্লে তোমাদের ভালো লাগে, এটা তোমাদের সৌন্দর্যের উপর ডিপেন্ড করবে। তোমাদের কি ডিসপ্লে ভালো লাগে, এটা তোমরা তোমাদের উপর ডিপেন্ড করে নিয়ে নিবে। যখনই তোমরা তোমাদের জন্য ভালো একটা পারফেক্ট একটা ডিসপ্লে বাছাই করে নেবে, তারপরে রয়েছে ক্যামেরা। বর্তমান সময়ে কিন্তু ক্যামেরা খুবই একটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ অনেকে ফটো নিতে ভালোবাসে, ভিডিও করতে ভালোবাসে, টিকটক করতে ভালোবাসে। তার জন্য কিন্তু একটা পারফেক্ট ক্যামেরা প্রয়োজন তোমাদের স্মার্টফোনে থাকা খুবই দরকার। তো তোমরা কি করো, তোমাদের স্মার্টফোনের জন্য ভালো একটা ক্যামেরা বাছাই করতে পারবে। এখানে ক্যামেরা বলতে ভালো একটা মেগাপিক্সেল, যে এটার কিন্তু আমি এখানে কথা বলছি না। বর্তমান সময়ে তোমরা স্মার্টফোনের মধ্যে অনেক অনেক মেগাপিক্সেল দেখতে পাবে, 50 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, তারপরে তো 200 মেগাপিক্সেল পর্যন্ত তোমরা এখানে দেখতে পাবে। কিন্তু যত ফ্ল্যাগশিপ ফোন রয়েছে, ওইসব ফোনে কিন্তু তোমরা 12 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল এরকমই দেখতে পাবে। কিন্তু এখানে আমি স্যামসাং এর কথা বলছি না, ওইটা কিন্তু একটু অন্য লেভেলে চলে যায়, যে 200 মেগাপিক্সেল রয়েছে। কিন্তু কম দামের মধ্যে যদি বাজেট 15,000 20,000 টাকা হয়, যদি এখানে 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল থাকে, তাহলে এখানে মেগাপিক্সেলের দিকে তোমরা যাবে না। মেগাপিক্সেল তো এটা একটা সংখ্যা মাত্র, যে 20 রয়েছে বা 22 বা 50, 108, 200, এটা তো মাত্র একটা সংখ্যা। তোমরা এখানে কিন্তু মেগাপিক্সেলে যাবে না। সো ক্যামেরার জন্য ভালো একটা টিপস আমি তোমাদের, যে যখনই তোমরা স্মার্টফোনে ক্যামেরা দেখবে, তখন তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাবে যে ওআইএস রয়েছে কিনা। সো তোমরা কিভাবে চেক করবে, তোমরা যে কোম্পানির স্মার্টফোন কিনতে চাও, ওই কোম্পানির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফোনটার মধ্যে দেখবে ক্যামেরা যদি 50 মেগাপিক্সেল হয়, 50 মেগাপিক্সেলের মধ্যে ওআইএস থাকে কি না।
বর্তমান সময়ে কিন্তু ওআইএস খুবই একটা ইম্পর্টেন্ট। যখনই ওআইএস থাকবে তখন বুঝবে যে ওই ক্যামেরা স্মার্টফোনটা খুবই একটা ফ্যান্টাস্টিক হবে, খুবই একটা ফাটাফাটি হয়ে যাবে। তো বন্ধুরা, যখনই তোমরা তোমাদের জন্য ভালো একটা ডিসপ্লে এবং ভালো একটা ক্যামেরা বাছাই করে নেবে, তারপরে রয়েছে ডিজাইন। সো ডিজাইনের মধ্যে কিন্তু গ্লোসি ফিনিশ রয়েছে, তাছাড়া একটা ম্যাট ফিনিশ রয়েছে। আর বর্তমান সময়ে খুব ভালো একটা ট্রেন্ড চলছে, সেটা হচ্ছে লেদারের ডিজাইন। এটাও কিন্তু খুব ভালো একটা এখন ট্রেন্ডিং চলছে। সো গ্লোসি ফিনিশিং এ কি হয়, ভালো একটা ক্র্যাচ চলে আসে, খুব তাড়াতাড়ি কিন্তু ক্র্যাচ আসে। কিন্তু লেদারে কিন্তু এত তাড়াতাড়ি ক্র্যাচ আসে না, ক্র্যাচ আসলে একটু সময় লাগে, কিন্তু লেদার কিন্তু একটা ভালো এখন ট্রেন্ডিং চলছে। সো ডিজাইনটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা কিরকম ডিজাইন ভালো লাগে, তোমাদের গ্লোসি ফিনিশ ভালো লাগে নাকি লেদার ভালো লাগবে নাকি তোমাদের এখানে ম্যাট ফিনিশের ভালো লাগবে। এটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমাদের কিরকম ডিজাইনের স্মার্টফোন ভালো লাগে। সো বন্ধুরা, তারপরে পয়েন্ট হচ্ছে পারফরমেন্স। এটা কিন্তু স্মার্টফোনে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। যখনই তোমরা তোমাদের স্মার্টফোনের জন্য ভালো একটা ডিসপ্লে, ভালো একটা ক্যামেরা, ভালো একটা ডিজাইন বাছাই করে নেবে, তারপরে রয়েছে পারফরমেন্স। স্মার্টফোনের মধ্যে পারফরমেন্সটা কিরকম দেখতে পাবে। সো যখনই তোমরা পারফরমেন্স নিয়ে রিচার্জ করবে, তখন কিন্তু তোমরা পুরোপুরি কনফিউজ হয়ে যাবে যে তোমাদের জন্য ভালো পারফরমেন্স হলো মোবাইল ফোন, স্মার্টফোন কোনটা হবে। সো এখানে তোমরা বেশি একটা কনফিউজ হবে না। যদি স্মার্টফোনের পারফরমেন্সের কথা বলো, প্রসেসরের কথা বলো, তাহলে কিন্তু স্মার্টফোনের মধ্যে দুই ধরনের প্রসেসর রয়েছে, একটা হচ্ছে মিডিয়াটেক, একটা হচ্ছে কোয়েলকাম। মিডিয়াটেকের মধ্যে অনেক ভেরিয়েন্ট রয়েছে, কোয়েলকামের মধ্যে অনেক ভেরিয়েন্ট তোমরা দেখতে পাবে। সো তোমরা এত ভেরিয়েন্টে যাবে না, আমি তোমাদের শর্টকাট একটা টিপস দিয়ে দিচ্ছি, এই টিপসটা তোমরা ফলো করতে পারো। যদি তোমাদের বাজেট 15 থেকে 20,000 টাকা দামের মধ্যে হয়, তাহলে এই স্মার্টফোনে অন্তত স্কোর কমে 3 থেকে 4 লাখ হওয়া দরকার। যদি 20,000 টাকা উপর হয়, তাহলে কিন্তু এটার অন্তত স্কোর 4 থেকে 6 লাখের মধ্যে হওয়া দরকার। যদি 30,000 টাকা দামের মধ্যে হয়, তাহলে কিন্তু এটা অন্তত স্কোর 6 থেকে 7 লাখ হওয়ার দরকার। যদি তার উপরে হয়, তাহলে কিন্তু 8 লাখ 9 লাখ অন্তত স্কোর হওয়ার দরকার। যদি তোমরা তোমাদের স্মার্টফোনের মধ্যে ভালো গেমিং করতে চাও, প্রো গেমিং করতে চাও, তাহলে কিন্তু এটার অন্তত স্কোর কমসে কম কিন্তু মিনিমাম 7 লাখের উপরে হওয়া দরকার। 8 লাখ 9 লাখ হলে ওয়েল ডান, অনেক ভালো। ভালো গেমিং করার জন্য কিন্তু 7 লাখের উপরে অন্তত স্কোর মোবাইল ফোন যখনই তোমরা বাছাই করে নেবে, তারপরে কিন্তু তোমাদের স্মার্টফোনের মধ্যে ভালো প্রো গেমিং করতে পারবে। সো বন্ধুরা, এখন মূল কথা হচ্ছে তোমরা কি করে চেক করবে একটা স্মার্টফোনের অন্তত স্কোর কত রয়েছে, 1 লাখ 2 লাখ 3 লাখ নাকি 4 লাখ। সো তার জন্য যখনই মোবাইল ফোন লঞ্চ হয়, মোবাইল ফোন লঞ্চ হওয়ার পরে যখনই আনবক্সিং ভিডিও তোমরা দেখো, ওই আনবক্সিং ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাও মোবাইল ফোনের অন্তত স্কোর কত রয়েছে, স্মার্টফোনের অন্তত স্কোর কত রয়েছে, ওইগুলা কিন্তু শো করে দেবে। বা আমি যখনই পরবর্তীতে ভিডিও আপলোড করব, ওইসব ভিডিওতে কিন্তু স্মার্টফোনের অন্তত স্কোর কত রয়েছে সবকিছু কিন্তু তোমাদের ডিটেলসে বলে দেবো। সো ওইসব ভিডিও দেখতে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু অলে প্রেস করে রাখতে হবে পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যখনই তোমরা তোমাদের স্মার্টফোনের জন্য ভালো একটা ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ডিজাইন, ভালো একটা প্রসেসর বাছাই করে নেবে, তারপরে রয়েছে র্যাম আর রোম। সো এখানে র্যাম আর রোম বা স্টোরেজের মধ্যে এত বেশি কনফিউজ হবে না। বর্তমান সময়ে 2024-এ কিন্তু মিনিমাম স্মার্টফোনের মধ্যে 6 GB র্যাম হওয়ার দরকার, 6 GB লাগবেই লাগবে। যদি তোমার বাজেট আন্ডার 10,000 টাকা হয়, তাহলে কিন্তু এটা অন্য ব্যাপার, 4 GB চলে যাবে। কিন্তু 15 থেকে 20,000 টাকা হলে কমসে কম মিনিমাম কিন্তু 6 GB র্যাম রয়েছে, এটা দেখবে। তাছাড়া কিন্তু 64 GB যে স্টোরেজ, এটা বর্তমান সময়ে চলবে না, কারণ যখন তুমি ক্যামেরা করবে, ভিডিও করবে, তখন কিন্তু স্টোরেজ ফুল হয়ে যাবে, তারপর বলবে স্মার্টফোন খারাপ। কিন্তু বর্তমান সময়ে 2024-এ 64 GB চলবে না, এখানে 128 GB কমসে কম নিবে। 128 GB যে স্টোরেজ ভেরিয়েন্ট, 6 GB 128 GB এটা বাছাই করে নেবে। তো তারপরে কিন্তু তোমরা তোমাদের বাজেটের মধ্যে খুব ভালো একটা প্রসেসর, খুব ভালো একটা ডিসপ্লে, খুব ভালো একটা র্যাম রোম, তাছাড়া ভালো একটা ডিজাইন, ভালো একটা ডিসপ্লে, সবকিছু মিলে কিন্তু একটা ভালো স্মার্টফোন বাজেটের মধ্যে বাই করতে পারবে। সো গাইস, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা তোমাদের বাজেটের মধ্যে খুব ভালো একটা স্মার্টফোন ক্রয় করতে পারবে। আজকের এই ভিডিওতে এতটুকু। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী সময়ে এরকমই আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরেক ভিডিওতে।